নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। চমকে উঠছেন মনে হয় মমতা ব্যানার্জি, কারণ তিনি যতই বলেন যে তিনি এবার ক্ষমতায় আসছেন বা আবারও আসছেন, কিন্তু কার্যত বাংলা দেখছে যে একের পর এক তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেদের জমি একের পর এক হারিয়ে ফেলছে এবং সব জায়গায় কার্যত দখল করে নিচ্ছে আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। মেদিনীপুর জায়গাটা এমন হয়ে যাচ্ছে যেখানে দুর্ভেদ্য হয়ে যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে। শুধু মেদিনীপুর বলবো কেন, সব জায়গায় হয়ে যাচ্ছে। তবে মেদিনীপুর কিন্তু উদাহরণ তুলে দিচ্ছে। কেন বলছি, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2026-এর নির্বাচন এলো বলে, তাই না? দেখতে দেখতে এসে যাবে, পুজো কাটবে, শুরু হয়ে যাবে কিন্তু খেল। এ বলবে এই করো, ও বলবে সেই করো, এ বলবে অমুক দেখো, এসব শুরু হবে। কিন্তু তার আগে যেভাবে একের পর এক জায়গা তৃণমূল হারাচ্ছে না, সত্যি বলতে কি বলুন তো, তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি এবং তার সঙ্গে থাকা এখনকার আইপ্যাক, যারা এখন সবচেয়ে বেশি কাজে লেগেছে, তারা সবাই কার্যত চিন্তায় পড়ে গেছে। কারণ কি করবে, কি করে আটকাবে? এই হারগুলোকে আটকাতে না পারলে তৃণমূলের পক্ষে আর জমি ধরে রাখা সম্ভব নয়। আসলে আজকে খেজুরিতে যেটা ঘটেছে সে কাণ্ডটা কিন্তু ভয়ঙ্কর। একের পর এক সমবায় সমিতি দখল করে যাচ্ছে কিন্তু বিজেপি। ঠিক তেমনি আজকে খেজুরির বুকে আবারও আনন্দ আনন্দ আর শুধু আনন্দ হলো, গেরুয়া আবির উঠলো এবং গেরুয়া আবির উঠলো এবং তার সঙ্গে সঙ্গে উঠলো হারিল হারিল তৃণমূল হারিল, গো হারা হারিল তৃণমূল হারিল। মানে আমি লাগাতার কতদিন ধরে দেখছি এগুলো চলছে তো চলছে, তৃণমূলের জমি খালি হচ্ছে তো খালি হচ্ছে। দেখুন এক ঝলক। ছোট করে না, বড় করে না, অভিজ্ঞতা করে আজকে আমজাদনগর ঠাকুরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে ভোট ছিল, সেই ভোটেতে আজকে যে রেজাল্ট বেরোলো এবং রেজাল্টটা দেখে কিন্তু কার্যত সবাই চমকে গেছে। এখানে যে কজন দাঁড়িয়েছিলেন বিজেপির তরফ থেকে, যেমন হচ্ছে ভবেশ ডিন্ডা, নটেন সাঁতরা, প্রদীপ্ত কুমার বেরা, সুব্রত কুমার সাউ, স্বপন কুমার জানা, তরুণকান্তি পাত্র, আরতি খাড়া, সুনিতা রানী বেরা পাত্র, দিলীপ কুমার মণ্ডল, হিল্লোল কুমার মাল এবং রঞ্জন দাস, এই যে 11 জন দাঁড়িয়েছিলেন না, 12 জনের মধ্যে 11 জন, এই 11 জনের 11 জনই জিতে গেছেন। এবং শুধু একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে একটা মাত্র সিট, যেটা 12 নম্বর যেটা আমি বলছিলাম, সেখানে কিন্তু শুধুমাত্র এসসি ক্যান্ডিডেট ছিল না বলে, মানে এসসি প্রার্থী ছিল না বলে শুধুমাত্র এখানে তৃণমূল জিতেছে, নয়তো এখানেও হারতো। আমজাদনগর ঠাকুরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এই ভোটে জিত দেখুন। আমজাদনগর সমবায় সমিতি নির্বাচনে সবকটি নির্বাচনে আসনে জিতল কে? বিজেপি। আমারকে গো হারা হারলো কে? তৃণমূল। আমারকে গো হারা হারলো কে? তৃণমূল। আমারকে তৃণমূলের কালো হাত ভেঙে দাও গড়িয়ে। দেখলেন এই যে তৃণমূল এখানে হেরেছে, অর্থাৎ আমজাদনগর ঠাকুরচক কৃষি উন্নয়ন সমিতি, এখানে সমবায় সমিতি, এখানে যে হারলো তৃণমূল, এই হারটা কিন্তু ভয়ঙ্কর। একটা মাত্র সিট যেটা কার্যত এসসি ক্যান্ডিডেট বিজেপি দিতে পারেনি বলে তাই হাতছাড়া হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, কারণ সেখানে ক্যান্ডিডেট দিতে পারেনি। কিন্তু বাকি সব জায়গায় পুরো সাফ।
মানে যদি দেখেন যে 11টা অ্যাকচুয়ালি কন্টেস্ট হয়েছে, একটাই হয়নি। 12-র মধ্যে 11টা জিতেছে, কিন্তু একটা কন্টেস্টই হয়নি, কারণ সেখানে বিজেপি প্রার্থী দেয়নি, কারণ এসসি প্রার্থী ছিল না। আর 11টার মধ্যে 11টা যেখানে লড়াই হয়েছে সেখানে তৃণমূল মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি বলুন তো, ভুয়ো ভোটার আর দাদাগিরি, পুলিশের সাপোর্ট, রিগিং, এগুলোকে যদি ছিটে দেওয়া যায় তাহলে কিন্তু এই রাজ্যে তৃণমূল গায়েব। কারণ তৃণমূলে আমি এই জায়গায় দেখতে পাচ্ছি না কোথাও যে যেখানে দাঁড়িয়ে তৃণমূল জিতে যাচ্ছে। প্রতিটা জায়গায় ভুয়ো ভোটারকে ঢুকিয়ে রাখা আছে, মৃত ভোটার ঢুকে আছে, কোথাও চলে গেছে অন্য জায়গায় তার ভোট রয়েছে, কেউ নেই আদৌ অস্তিত্ব নেই তারও ভোট রয়েছে, তারও ভোটার লিস্টে নাম আছে, মানে সবাই আসছে ভোট দিয়ে চলে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত। আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল বারবার চাইছে যে করেই হোক এসআইআর আটকাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জায়গায় কার্যত নিজে স্বীকার করে নিচ্ছেন যে তিনি হারছেন, কারণ তিনি বলেছিলেন সিএ করতে দেবো না, সিএ হয়ে গেছে। তিনি যা যা বলছেন করতে দেবো না সব হয়ে যাচ্ছে। মনে রাখবেন জিএসটি বিরোধিতা তিনি বলেছেন আমি করিনি, কিন্তু তিনি কিন্তু করেছিলেন, আবার না করার মতো করে ছেড়ে দিয়েছেন। আজকে জিএসটি থেকে এই রাজ্য সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে, কারণ আমরা দিচ্ছি। আমরা, এটা কৃতিত্ব মমতা ব্যানার্জি নয়, এই কৃতিত্ব আমাদের। আমরা ক্রয় ক্ষমতা আমাদের আছে, তাই কিনছি, তাই হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যে জিএসটি থেকে ভালো টাকা ইনকাম হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিরোধিতা করছে কোনো কিছু সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এসআইআর এর বিরোধিতা করছে সেটাও কিন্তু হয়ে যাবে। আর এদিকে দেখুন গ্রাউন্ড রিয়েলিটি যেটা, সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে তৃণমূল একের পর এক জায়গা হারিয়ে ফেলছে। এখানে কোনো রিগিং করার জায়গা নেই, কারণ ওখানে রিগিং করতে গেলে অন্য জিনিস হয়ে যাবে। এখানে কোনো ভুয়ো ভোটার ঢোকানোর জায়গা নেই, ভুয়ো ভোটার ঢোকাতে গেলে অন্য কিছু হয়ে যাবে, কারণ ছোট ছোট ভোট এখানে সবাই দেখতে পাবে, এ আছে ও আছে। আর এসআইআর হলে এগুলো কিন্তু মানে এই রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে ভুয়ো ভোটার রয়েছে, মৃত ভোটার রয়েছে, সব সাফা হয়ে গেলেই মোটামুটি তৃণমূল ধাপাস। না, এটা নিয়ে যদি আপনি জানতে চান তাহলে আজকে রুদ্রবার্তা টুডেটা কিন্তু রাত্রিবেলা অবশ্যই দেখবেন, কারণ সেখানে আমি দেখিয়ে দেবো কিভাবে এই রাজ্যে বিজেপি জিতে আছে। এবং একটা কথা আমি আপনাদের বলছি যে এই যে জিত, এই যে ছোট ছোট করে জিত, এগুলো কিন্তু কার্যত বড় জিতের জায়গা তৈরি করে দেবে, আর সেটা আগামী দিন দেখতে পাবো। দেখুন মানুষ চায় যে জিতছে কিনা দেখার জন্য। একটা ছেলে ধরুন আপনার এলাকায় পরীক্ষায় ভালো ফল দিচ্ছে, মানে ভালো পড়াশোনা করে, আপনি দেখছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে সে পড়াশোনায় ফার্স্ট হয়ে উঠছে। 1-এ ফার্স্ট হয়েছে, 2-তে ফার্স্ট হয়েছে, 3-তে ফার্স্ট হয়েছে, 4-তে মানে ক্লাস 4-এ ফার্স্ট হয়েছে, ক্লাস 5-এ ফার্স্ট হয়েছে, ক্লাস 6-এ ফার্স্ট হচ্ছে। এই যদি আপনি দেখে দেখে যান তাহলে দেখবেন তার সম্বন্ধে একটা ধারণা জুটে যাবে, তার সম্বন্ধে একটা ধারণা, হ্যাঁ এ কিন্তু এবারে ভালো রেজাল্ট করবেই, মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। এটা হয় না? ঠিক তেমনি এই যে ছোট ছোট করে জিতে আসছে বিজেপি, কার্যত এই রাজ্যের প্রত্যেকটা মানুষ এবার ধরে নিচ্ছে যে বিজেপি এবার ক্ষমতায় আসবে। আর এই যে ভাবনা, এটাই কিন্তু ভয়ঙ্কর, কারণ এই রাজ্যে যারা একটা শ্রেণী আছে যারা বিজেপিকে দুর্ছাই করে এখনো পর্যন্ত, তার কারণ হচ্ছে তারা ভাবে বিজেপি এলে আমাদের সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, মুসলিম ভোটের কথা বলছি, তারাও বুঝবে যে বিজেপি তো ক্ষমতায় আসবে, তাই তাদের একটা ভোট কিন্তু এদিকে আসবে, কারণ প্রত্যেকেই চায় যারা জিতে আছে তাদের সঙ্গে থাকবো, যারা জিতবে তার পাশে থাকবো। একদিন বামফ্রন্টের সঙ্গে সাথে ছিল মুসলিম ভোট, সেটা সরে গিয়ে তৃণমূলে চলে যায়। এই ক্ষেত্রে এখানেও হতে পারে। তাই সবাই লক্ষ্য করে আছে এই জিতগুলো কিন্তু ছোট ছোট জিত একদিন বড় জায়গায় নিয়ে যাবে, আর এটাই কিন্তু তৃণমূলের সবচেয়ে বড় মাথা ব্যথা আমার মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে এই যে ছোট ছোট জিত এটা একদিন বড় জিতে নিয়ে যাবে কি যাবে না? 2026-এর আগে একটা জায়গা কিন্তু ধরে রাখতে পারছে না। একের পর এক সমবায় দেখুন নির্বাচন হচ্ছে, সেখানে ধরাশায়ী হচ্ছে তৃণমূল। আর আমি প্রত্যেকটাই আপনাদের সামনে নিয়ে এসেছি বারবার। তাই আপনারা জানাবেন আপনারা কি ভাবছেন। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি মনে হয় ভিডিওটা আপনার সহমত পোষণ করছেন যে হ্যাঁ এবার হারবেই, তাহলে কিন্তু প্রতিবেদনটাকে শেয়ারও করবেন, কারণ এটাও আপনার নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। যাই হোক, প্রতিবেদনটা ভালো লাগলে লাইকও করবেন। আসি, আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি, নমস্কার বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।